স্কুলে রেখে দিয়ে আমি বাড়ি চলে আসি। হঠাৎই 8:30টার দিকে মানে কাজ হয়ে গেছে আমার, তো 8:30টার দিকে হঠাৎ আমার ফোন আসে স্কুল থেকে যে গুড মর্নিং সবাইকে। পরে খুলবো, আমি এখন খুলবো না। তো সকাল সকাল একেবারে ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হলো স্যাটারডে মানে শনিবার, আর আজকেও মৈনাকের পরীক্ষা রয়েছে। ভাবলাম আজ থেকে আবারও ব্লগ, আজ থেকে না ঠিক কালকে আপলোড করব ভিডিওটা, ব্লগটা স্টার্ট করব। তো আজকে হচ্ছে শনিবার। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্যে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর মৈনাকের শরীরটা আগের থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে। আর যেটা মানে রক্তে রিপোর্ট করার কথা ভাবছিলাম সেটা আর করতে হলো না, মানে ওর শরীরটা এখন সুস্থ আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজ অনেক দিন তোমাদের এই গাছগুলো আমার শেয়ার করিনি। তো দেখো শিউলি গাছটার কি মরো অবস্থা হয়নি, মানে এই দেখো জল বৃষ্টি হতে একটু গাঁটে গাঁটে এই যে পাতা ধরতে শুরু করেছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখা, এই দেখো সেই 10টার ফুলের যে গাছ বলে পুরো এখানটা আমার হয়ে গেছে। মানে ডেলি এখানটায় জল পড়ে, যার জন্য কি হয়েছে মানে ধোয়া মাজার জল এগুলো সব আসে, তো তো যার জন্য কী হয়েছে পুরো একেবারে ভরে গেছে। যেখানে যেখানে লাগিয়েছি সেখানে সেখানে, এখানে লাগিয়েছি এখানে তো ভরেই, ইটের এই কণটা ধরে এরকম করে লাগিয়েছি, এখানে হয়ে গেছে। আর এই জায়গাটায় একটা ছোট্ট মতো মানে গাছ এনে মৈনাকের পাপা লাগিয়েছিল। এই দেখো তুলসী গাছ জুড়ে এইখানটা পুরো হয়ে গেছে, মানে আমি যেভাবে লাগিয়েছিলাম সেভাবে ঠিক হয়ে গেছে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, তাই তো মৈনাক? আজকে মৈনাকের শেষ পরীক্ষা, তাই জন্য হি 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 করে করে যাচ্ছে দাঁত বার করতে করতে, তাই তো? আর আজকে তোমার কি পরীক্ষা তো না বলো? আজকে কি পরীক্ষা তোমার? আজকে কি পরীক্ষা বলো? কি জেনারেল? হ্যাঁ, জেনারেল নলেজ মানে কি? সাধারণ জ্ঞান পড়বে একদম। হ্যাঁ, সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে, ভালো করে দিতে হবে। হ্যাঁ, ভালো করে লিখতে হবে, সব লিখতে হবে। হ্যাঁ, না লিখলে নাম্বার দেবে না, 0 পাবে। এখন রোডে চলে এসেছি, তাই তো? এই দেখো একটা বাস চলে এলো। তো এই যে আমার নিজের জন্যে একটু আলুর পরোটা বানিয়ে নিচ্ছি সকাল সকাল একেবারে। শুধুমাত্র আলু নেই, এর মধ্যে রয়েছে গাজর। তো পেছন দিকে দেখতেই পাচ্ছ এখনো কিন্তু মশারি খোলা হয়নি, কিন্তু বিছানার চাদর ইয়ে করে মানে তুলে আমি এটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার পরোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এইরকমই একটা পরোটা ভেজে মৈনাককে টিফিনের জন্য দিয়ে দিয়েছি। অন্যদিন যখন শরীর খারাপটা বেশি ছিল তো সেই জন্য কী করতাম, ওকে বাড়িতে নিয়ে চলে আসতাম 8টা 8:30 এরকম পরীক্ষা হলেই নিয়ে চলে আসতাম, কিন্তু আজকে আর নিয়ে আসেনি। তো চলো আজকে আমি এটা দিয়ে আজকে আমার টিফিনটা করে নিই। আর এই দেখো জিঞ্জার পিকল একটা কিনে নিয়ে এসেছি, আর আমার এই আদার জিঞ্জার পিকলটা খেতে ভীষণ ভালো লাগে। তো পরোটার সঙ্গে ভাবছি এটা আমি খেয়ে নিই। তো এই দেখো আমার জিঞ্জার পিকল দিয়ে এবার আমি খাবারটা খেয়ে নিই। সমস্ত বাড়ির কাজ আমার একেবারে হয়ে গেছে। মানে আমি তো সকালবেলা তোমাদের যে ঘটনাটা শেয়ার করা হয়নি, হঠাৎ করেই 2-3 দিন তো অলরেডি মৈনাকের শরীরটা ভালো যাচ্ছিল না। তো সেই জন্য আমি আজকে একটু শরীরটা ভালো ছিল, জেনারেল নলেজ যেহেতু পরীক্ষা ছিল, তো ভেবেছিলাম হয়তো ভালো করে পরীক্ষাটা দেবে, তাহলে একটু লেখালেখির তো ব্যাপার থাকে। তো তাহলে আমি এক কাজ করি যে আজকে বাড়িই চলে আসি। তোকে স্কুলে রেখে দিয়ে আমি বাড়ি চলে আসি। হঠাৎই 8:30টার দিকে মানে কাজ হয়ে গেছে আমার, তো 8:30টার দিকে হঠাৎ আমার ফোন আসে স্কুল থেকে যে ওর শরীরটা ভালো নেই, মাথার যন্ত্রণা করছে আবার করে। তড়িঘড়ি করে আবার গেলাম, ওকে নিয়ে এলাম। তারপরে রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার, যেহেতু আজকে মৈনাকের পাপা আসবে। আর আমাকে দেখো সেই সকালবেলা সেই ড্রেস পরে এখনও কাজ চলছে আমার, স্নান টান করবো। তো চলো আজকে আমি কি কি রান্না করেছি একবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে ভেড়িটাকে আমি মানে ভিন্ডি যাই হোক বলি না কেন, তো এটা নুন হলুদ আর একটু সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর বেসন দিয়ে একটু মেখে রেখে দিয়েছি, আর নুন দিয়েছি। এটা মৈনাকের পাপা এলেই ওকে ভাজা করে দেব, মানে একটু ফ্রাই করব, ভেন্ডি ফ্রাই করব।
তো এটা কাঁচাই রেখে দিয়েছি এখন। এখানে দেখো সেই ছোট ছোট পোনা মাছ না কি বলে, তো যাই হোক চারা মাছ, এগুলোকে আমি একদম কাঁচাই মানে রান্না করেছি। মশলাটাকে জাস্ট কষে তারপরে মাছগুলো দিয়ে এই যে সুন্দরভাবে রান্না করেছি। একটু লেবুও দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে দেখতে পাচ্ছ আজকে নতুন স্বাদের মানে একেবারে সবজি রান্না করেছি, অন্যান্য সবজি ছিল না যেহেতু। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিয়েছি গাজর, আলু আর সজনে খাড়া বা ড্রামস্টিক যেটা বলে, তো এটা দিয়ে আমি পোস্ত, কাজু বাদাম দিয়ে রান্না করেছি। আর একটু উপর থেকে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছি, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। মানে আগে আমি কখনো করিনি, আমি রেস্টুরেন্টে খেয়েছি, তো ভাবলাম আজকে একটু ট্রাই করে নিই। আর রয়েছে ভাত। আর মৈনাক তো চলে গেছে তার ঠাম্মির বাড়ি। তো যাই হোক এবারে আমি স্নান টান করে নেব, কারণ এতটা গরম লাগছে না, বাইরে প্রচণ্ড রোদ। তো চলো তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই। আর যেটা বলছিলাম মানে বেলপাহাড়িতে আমি গিয়ে ভেবেছিলাম আজকে পনির বা অন্যান্য সবজিগুলো নিয়ে আসবো, সেটার সময় আর হলো না। এত মানে হঠাৎ করে যখন ওর স্কুল থেকে ফোন এলো না, ভয় পেয়ে গেছিলাম যে কি হবে না হবে, তাই সোজা ওকে বাড়িয়ে নিয়ে চলে আসি। আর ওপাশে আর বাজার করতে যাওয়া হয়নি, তাই জন্য জাস্ট গাজর দিয়ে, আলু দিয়ে আর ওই ড্রামস্টিক দিয়ে আমি রান্না করে ফেলেছি। তো আই থিঙ্ক ওটাও হয়তো ভালো লাগবে। বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে একটু বেশিই ভালো লাগতো, তাই না? তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদেরকে আমি মিনি ব্লগে বলেছিলাম যে আমি আবির কীভাবে বানিয়েছিলাম বাড়িতেই, মানে নিজেদের ত্বকটাকে সুরক্ষিত রাখার জন্যে। তোমরাও পারলে পরের বছর থেকে এভাবে আবির বাড়িতেই বানাতে পারো, আমি যেভাবে বানিয়েছিলাম। তো এখানে নিয়েছি আমি বিট, এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে আমি একটা ছাঁকনি বা চালুনি দিয়ে এটাকে একটু রসটা বের করে নিয়েছিলাম। তারপরে আমি কাঁচা হলুদ নিয়েছিলাম, ঠিক সেম একই প্রসেসেই এটা আমি এভাবেই আমি রসটা বের করে নিয়েছিলাম। তারপরে আমি অ্যারারুট নিয়েছিলাম, অ্যারারুট আর গোলাপ জল দিয়ে এইগুলোকে আমি মিক্সড করে একটা কালার বানিয়ে নিয়েছি। মিক্সারটাকে ভালো করে গুলিয়ে নেওয়ার পরে আমি রোদে দিয়ে দিয়েছিলাম। রোদে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ শুকনো হয়ে গেছে। তারপরে আমি মিক্সার গ্রাইন্ডার আরও একবার গুঁড়ো করে নিয়ে, তো এই যে দেখতে পাচ্ছ চালুনি দিয়ে এবার চেলে নিচ্ছি। একটা সুন্দর দেখো পিঙ্ক কালার চলে এসেছে। এভাবে কিন্তু আমি ইয়েলো কালারটা বানিয়ে নিয়েছিলাম। সেটার ভিডিও করতে গিয়ে মানে কি বলবো তোমাদেরকে, আমি ভিডিওটা ডিলিট হয়ে গেছে কোনো একটা কারণে। তো দারুণ সুন্দর কিন্তু কালার হয়েছে। আমরা কিন্তু দেখো তোমরা শুধু, আর ওপাশে লাল লাল করে সূর্য উঠছে করছে। হোলির ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আর একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য একটু ওয়েট করে যাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এখন তোমাদের জানাই টাটা।